আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি বানাবো যে কোনো উপকরণ দিয়ে খাওয়ার জন্য লুচি। তো এই লুচি বানাতে আমি পরিমাণ মতন আটা, স্বাদ মতন লবণ, আমি আটা ব্যবহার করেছি এবং পরিমাণ মতন তেল। তেলটার পরিমাণ বোঝা যাবে তখন যখন আটাটা মাখানোতে মুট করলে হাতের মধ্যে দলা বেঁধে যাবে। তো যখন দলা বেঁধে যাবে ঠিক সেই সময় এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা অল্প অল্প করে বারবার করে দিতে হবে, দিয়ে সুন্দর করে একটি ডো তৈরি করতে হবে। ডোটা যেন সফট হয়, আর তেল দেওয়ার কারণে এই ডোতে কিন্তু পানি কম লাগবে। এই জন্য খুব ভালো করে ডোটা তৈরি করতে হবে। মাংস, ডাল, ভাজি, ইভেন যে কোনো মিষ্টি উপকরণ দিয়েও খাওয়ার জন্য লুচি কিন্তু একটা পারফেক্ট খাবার। তো এই জন্য এটা আমাদের অনেকেই আছেন যে এর সঠিক মেজারমেন্টটা জানেন না। তো এবার আমি প্লেট থেকে নামিয়ে ওয়ার্কিং টেবিলে নিয়ে নিলাম। নিয়ে ডান হাতের ডান পাশের তালু দিয়ে প্রেসার দিয়ে খুব সুন্দর করে ময়ান করব। এতে করে আটার যে ময়ানটা, যে দলাটা, এটা খুব সুন্দর সফট হয়ে যাবে এবং এটা বেলার সাথে সাথে বেলা হয়ে গেলে ভাজার সাথে সাথে খুব সুন্দর করে ফুলে উঠবে। আর এটাকে ময়ান দেওয়ার জন্য এই প্রসেসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, যে হাতের ডান হাত দিয়ে ময়ান করার সময় ডান হাতের ডান পাশের তালু দিয়ে ময়ান করে নিতে হবে। দুই হাত পরিষ্কার থাকা, আমি দুই হাত দিয়ে একটু ভালো করে ময়ান করে নিচ্ছি। এতে করে ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এটা এক একটা লুচি আমি যেরকম করতে চাই সেই অনুযায়ী লুচিগুলো করে নেব। যদি বড় হয়ে যায় থাকে তবে সেখান থেকে কেটে কেটে ছোট করে নিয়ে পরিমাণে আরও বাড়িয়ে নেওয়া যাবে। লুচি কিন্তু খুব মোটা হলেও ভালো লাগে না, আবার খুব পাতলা হলেও ভালো লাগে না। মোটা হলে ফুলে কম, আর অতিরিক্ত পাতলা হয়ে গেলে মুচমুচে হয়ে যায়। তাই পারফেক্ট লুচি হওয়ার জন্য এটাকে মিডিয়াম অবস্থায় রাখতে হবে। আর যেহেতু আমি ছোট ছোট করে বানাচ্ছি সেহেতু আমার লেচিগুলোও কিন্তু অনেক ছোট ছোট। শেপ দিয়ে পাশে রেখে এবার আমি ওয়ার্কিং টেবিলে একটু তেল ব্রাশ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এক একটা করে লেচি নিব আর এক একটা করে লেচি ভাজবো। তার আগে আমি কড়াইতে করে তেল গরম দিয়ে দিলাম আমার পাশে থাকা চুলাতে। আর এই লুচিটা বেলার সময় কিন্তু একদম গুঁড়ি ব্যবহার করা যাবে না। গুঁড়ি ব্যবহার করলে কিন্তু লুচিটা ফুলবে না। এজন্য সবসময় ট্রাই করবেন যেটা যেন তেল দিয়ে বেলা হয়ে থাকে। আর একবার অয়েল ব্রাশ করে নিলে বারবার কিন্তু ব্রাশ করার প্রয়োজন হবে না, যেহেতু তেল দিয়ে আটাটা ময়ান করা, সেহেতু হালকা করে একটু চাপ দিয়ে বেললে এটা কিন্তু হয়ে যাবে। বেলার সিস্টেমটাও একরকম একদিকে লম্বা করে বেলে পরে আড়ে করে নিয়ে আবার বেললে এটা গোল হয়ে যায়। যদিও আমি রুটি বেলায় খুব এক্সপার্ট না, তবুও আমি চেষ্টা করি সুন্দর করে করার। যেহেতু আমি রান্না করতে পছন্দ করি তাই রান্নার প্রত্যেকটা স্টেপ সুন্দর করে করার চেষ্টা করি। খুব যে একটা ভালো রান্না জানি তাও না, কিন্তু শখে পড়ে যে কোনো রান্না আগ্রহ নিয়ে করার চেষ্টা করি। যদি খারাপ লেগে থাকে বা ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লুচি সবাই গোল করে বেলতে পারে বলে আমার মনে হয় না, দু একজন ছাড়া। তো এখানে আমি কিছুটা লুচি বেলে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার তেলটা গরম হতে থাকবে ততক্ষণে আমার বেশ খানিকটা লুচি বেলা হয়ে যাবে। তেল যখন গরম হয়ে গেছে, প্রচুর গরম হয়ে গেলে তখন দিতে হবে। অল্প গরমে দিলে কিন্তু ফুলবে না। এটা পুরো বল সাবানের মতন টুপুস টাপুস করে ফুলার জন্য কিন্তু তেলটার খুব হিটে থাকা প্রয়োজন। এবং যখন আপনি এটা ভাজবেন তখন আপনার ইন্টেনশনটা থাকতে হবে লুচির দিকে, যেন এটা পুড়ে না যায়। এবং ডুবো তেলে ভাজার জন্য এটাকে বারবার স্প্যাচুলা দিয়ে এর গায়ে তেল উঠিয়ে দিতে হবে। প্রথমে একটা দুটা লুচি হয়তো বা একটু ফুলবে কম, কিন্তু তারপরেরগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে
খুব সুন্দর করে ফুলে উঠবে। তো তার জন্য তেলটা কিন্তু গরম থাকা চাই। আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে গায়ে একটু গরম তেল তুলে দিলে এটা কিন্তু একদম ফুলে টুপুস টাপুস হয়ে যাবে। যদি এটা একদম নরম নেতিয়ে জিজ্ঞেসি এরকম খেতে চান তাহলে এটাকে সাদা অবস্থায় তুলে নেবেন। আর একটু টেস্টি করতে চাইলে এটাকে হালকা একটু ব্রাউন হতে দেবেন। এভাবে করে প্রত্যেকটা লুচি ভাজা হবে। তার মধ্যে দুটো একটা লুচি একটু চিমড়ে মতো হতে পারে, কিন্তু অধিকাংশ লুচি কিন্তু ফুলবে। আর এটা লুচিটা ফোলাই কিন্তু লুচির বিশেষত্ব, আর এটাতেই কিন্তু টেস্ট হয়ে থাকে। তো আমি কিন্তু এভাবে করে সবগুলো লুচি ভেজে নিয়েছি, আর আপনাদের সামনে মাত্র কয়েকটা লুচি ভেজে দেখাচ্ছি। আর যে কয়টা লুচি দেখলেন সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি যে লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবং এগুলো যে খুব ক্রিপসি তা কিন্তু না, এগুলো কিন্তু মোটামুটি খুব সুন্দর সফট এবং ফুলকো। তো আশা করি ভিউয়ার্স আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।